আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা কথা বলবো এআই ইমেজ জেনারেটর নিয়ে। মূলত এআই ইমেজ জেনারেটর হচ্ছে একটি এআই টুল, যেটি দিয়ে আপনারা মূলত এআই দিয়ে বিভিন্ন ধরনের ইমেজ আপনারা নিজেরা ক্রিয়েট করতে পারবেন, যে ইমেজগুলো খুবই ইউনিক হবে এবং যেটা আপনারা যে কোনো আপনাদের পারপাসে ইউজ করতে পারবেন। তো আপনারা এই এআই ইমেজ জেনারেটর দিয়ে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর এআই ইমেজ জেনারেট করতে পারবেন। এগুলো আপনারা বানাতে হলে অবশ্যই এআই সম্পর্কে জানতে হবে এবং এআই ইমেজ জেনারেটর যে সাইটগুলো আছে সেই সাইটগুলো সম্পর্কে আপনাদের জানতে হবে এবং সেটা কিভাবে করবেন সেগুলো সম্পর্কে আজকে আমি একটা আইডিয়া দিব আপনাদের এবং এআই ইমেজ জেনারেট করে দেখাবো। সো এআই ইমেজ জেনারেট করার জন্য আপনাদের মূলত দরকার হচ্ছে গুগলের সাইট ব্যবহার করে আপনারা বলতে পারেন যে এআই ইমেজ জেনারেট করতে পারবেন। তো গুগলের মধ্যেই এআই ইমেজ জেনারেটরের বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনারা বলতে পারেন ব্ল্যাক বক্স এআই, সি আর্ট এআই, তারপর হচ্ছে ডিপ এআই, দেন আছে মাইক্রোসফটের কপিলট এআই। সো এই এআই গুলো দিয়ে আপনারা কিভাবে ইমেজ জেনারেট করব সেগুলো সম্পর্কে আমরা দেখব এবং আপনার পছন্দ অনুযায়ী আপনার যে প্রম্পট অনুযায়ী ইমেজ জেনারেট করা যায় সেটি আমরা দেখব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক। প্রথমেই যে এআই ইমেজটি নিয়ে আমরা আলোচনা করব সেটির জন্য আমাদের অবশ্যই গুগলে প্রথমে সার্চ করতে হবে। সেটা হচ্ছে ব্ল্যাক বক্স এআই ইমেজ জেনারেটর, দেন জেনারেট ইমেজ নামে একটা অপশন আসবে, সেটাতে আমরা ক্লিক করব গুগলে। দেন এখানে অবশ্যই আমাদের একটা পেজ আসবে চ্যাট জিপিটির মতন। সো আমরা এখানে ইমেজ জেনটা সিলেক্ট করব, দেন আমরা টাইপ করব যে বিভিন্ন ধরনের টাইপ করতে পারেন। আপনি বলতে পারেন ক্যাট, আপনি বলতে পারেন ফিশ, বা আপনি যে কোনো প্রম্পট বলতে পারেন। সো প্রম্পট বলতে বোঝা হচ্ছে নর্মালি আপনি যে ইমেজটা চাচ্ছেন সেটাকে একটা গাইডলাইন দেওয়া, সেটাকে প্রম্পট বলে। সো আমরা লিখবো এখানে এ ক্যাট উইথ ফিশ। এখন এটা লিখে যখন আমি এন্টার দিব তখন দেখবেন যে একটা সুন্দর ছবি ওরা জেনারেট করে দিবে, দেখেন। সো আপনি আপনার মতন করে যদি ইমেজ জেনারেট করতে চান, এখান থেকে বিভিন্ন এআই ইমেজ জেনারেট করতে পারবেন। আপনি যদি শুধু লেখেন যে কাউ, তাহলে ও একটা কাউয়ের ছবি দিয়ে দিবে, একদম রিয়েল টাইপ। দেন আপনি যদি লেখেন যে এ ম্যান উইথ রেসিং বাইক, এখন আমি যদি এটা এন্টার দিই, খুবই সুন্দর একটা ছবি এসেছে, খুব ন্যাচারাল, এবং এটা আপনার বিভিন্ন কাজে আপনাদের পারপাসে ইউজ করতে পারবেন। আপনি যদি এখন বলেন যে শুধু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগবে, সেই ক্ষেত্রে আপনি লিখবেন হচ্ছে কম্পিউটার রুম ব্যাকগ্রাউন্ড। সো ও একটা কম্পিউটার রুমের ব্যাকগ্রাউন্ড আপনাকে দিয়ে দিল। সো এটা দ্বারা আমি বোঝাতে চাচ্ছি এটা যে আপনি খুব অনায়াসে এটার মাধ্যমে বিভিন্ন ধরনের ইমেজ জেনারেট করতে পারবেন এবং এটা একদমই ফ্রি বলতে পারেন, কারণ এটার আমি যতদিন এটা ইউজ করেছি তো কোনো লিমিটেশনস নাই এবং এটা দিয়ে খুবই অ্যামেজিং আপনারা ইমেজ জেনারেট করতে পারবেন। তো এখন আমরা আরেকটা ওয়েবসাইট দেখবো, সেটা হচ্ছে আপনার এই ডিপ এআই দিয়ে আপনারা খুব সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করতে পারবেন এবং এটাও খুব অ্যামেজিং আপনার পারফরমেন্স পাবেন এটার মাধ্যমেও। সো আমরা যদি এখানে ডিপ এআই লিখে সার্চ করি, ডিপ এআই জেনারেটর বা এআই ইমেজ জেনারেটর, তো যেটাই বলেন, প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেখানে ক্লিক করব। করার পর এখানে যদি আমরা পছন্দ অনুযায়ী লিখি ফিশ, দেন এখানে বিভিন্ন অপশন আছে, বলতে পারেন চুজ মডেল, আপনি এটা এইচডি রাখবেন। দেন হচ্ছে প্রেফারেন্সে রাখবেন হচ্ছে কোয়ালিটি। দেন স্টাইলে আপনারা এখানে বিভিন্ন ধরনের স্টাইল পেতে পারেন। সো আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে একটা স্টাইল বেছে নেবেন। সো আমি আমার এখান থেকে একটা স্টাইল নিয়ে নিচ্ছি, সেটা নিব হচ্ছে বলতে পারেন সাইবার পাঙ্কের স্টাইল। হ্যাঁ, দেন হচ্ছে আমি যদি এখন ক্যাট দিয়ে এটা যদি জেনারেট দিয়ে দিই, সো দেখেন এটা থেকে খুবই সুন্দর একটা সাইবার পাঙ্ক টাইপের একটা ইমেজ এসেছে, যেটা খুবই সুন্দর এবং এটা দেখতেও খুব সুন্দর লাগে। সো আপনারা এখান থেকে বিভিন্ন স্টাইলে দেখেন, আপনারা কিউট জেনুইন জেনারেটর, ফ্যান্টাসি ওয়াল জেনারেটর, বিভিন্ন ধরনের 100 টাইপ স্টাইল আছে। সো এখানে আপনারা জাস্ট একটা প্রম্পট দিবেন। প্রম্পট বলতে তো আমি আগেও বলেছি, প্রম্পট বলতে বোঝা হচ্ছে
একটা ইমেজ জেনারেট করার জন্য যে নির্দেশনা সেটাকে বোঝায়। সো আপনি আপনার মতন করে যে বিভিন্ন ইমেজ জেনারেট করতে পারবেন। এটা হচ্ছে আমি দেখালাম, এখানে আমি আগেও ইমেজ জেনারেট করেছি বিভিন্ন ধরনের। দেন থার্ড যে ওয়েবসাইট সেটার নাম হচ্ছে সি আর্ট এআই। এটা হচ্ছে গুগলে লিখবো আমরা সি আর্ট এআই ইমেজ জেনারেটর, সেটা লিখলে ফার্স্টে যে পেজটা আসবে সেটাতে আমরা ঢুকবো। দেন এটাতে অপশন আছে অনেক, আমরা এইগুলো অপশনে যাব না, আমরা যাব হচ্ছে ক্রিয়েট অপশনে, ক্রিয়েট ইমেজ অপশনে। সো এখানে আপনারা উপরের দিকে একটা খালি ঘর পাবেন লেখার জন্য, এখানে লিখে রাখছে ওরা যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট। সো এখানে আপনারা লিখবেন যে আপনাদের নতুন করে একটা প্রম্পট লিখবেন। এখন যদি আমি বলি যে, সো এখানে যদি আমরা টাইপ করি এ ম্যান উইথ কাউ ফ্রেন্ডশিপ, এখানে যদি আমরা এন্টার দিই দেখা যাক কি আসে। একটু সময় লাগবে, এখানে কমপ্লিটেড দেখাচ্ছে 82%, সো একটু সময় লাগবে। এর আগেও আপনি দেখেন যে এখান থেকে আমি খুব সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করেছি যেগুলো দেখতে খুবই সুন্দর এবং এগুলো আপনাদের যে বিভিন্ন ধরনের কাজে ইউজ করতে পারবে। দেখেন খুবই সুন্দর একটা ইমেজ জেনারেট করে দিয়েছে আমাকে, লাইক আমি যেইভাবে চেয়েছি, ফ্রেন্ডশিপ উইথ কাউ ম্যান। সো আপনারা এখানে ইমেজ সাইজ জেনারেট করতে পারবেন সিআরটি দিয়ে, লাইক এখানে স্ট্যান্ডার্ড দিতে পারেন। দেন হচ্ছে এখানে সাইজে 2.3, 2:3, 1:1, 9:16। সো আপনাদের মতন পছন্দ অনুযায়ী এখান থেকে সাইজ আরও মোর অপশনে গেলে আরও সিলেক্ট করতে পারবেন 16:9, ঠিক আছে। সো নর্মালি 16:9 হচ্ছে আমরা যে ল্যান্ডস্কেপ ছবিগুলো চাই সেগুলোর ক্ষেত্রে। সো দেন আপনারা যদি চান একসাথে 2-3টা ইমেজ জেনারেট করতে সেটাও পারবেন। তো সেটার জন্য আপনাদের ইমেজ কোয়ান্টিটিতে যেতে হবে, সেখানে যদি 2 সিলেক্ট করেন 2টা ইমেজ জেনারেট হবে। এখন যদি আপনি প্রম্পট লেখেন যে গেমিং কম্পিউটার, জাস্ট এটা লিখে যদি আমি এন্টার দিই, জাস্ট রেজাল্টের জন্য ওয়েট করেন, দেখেন একটু সময় লাগবে। সো দেখেন আমাকে এখানে 2টা ইমেজ দিয়েছে, আমি 2টা ইমেজ চেয়েছিলাম, সো আমাকে 2টা ইমেজ দিয়েছে এবং ইমেজগুলো দেখেন জাস্ট মানে মাথা নষ্ট করা ইমেজ। আপনারা এই ইমেজগুলো কিন্তু নর্মালি ওয়েবসাইটে যে কোনো ওয়েবসাইটেই পাবেন না, কারণ এটা হচ্ছে এআই দিয়ে জেনারেট করা। সো এটা বলতে পারেন ফিউচারের একটা আধুনিক লেভেলের টুল, যেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের আমাদের কাজ করতে পারি। সো অবশ্যই আমরা এগুলো দিয়ে আমাদের যে লিমিটেশনস আছে, সো আমরা আমাদের লিমিটেশনস অনুযায়ী আমরা কাজ করব, কোনো অবৈধ কাজে বা অন্যান্য কাজে আমরা এটা ইউজ করবো না। সো দেখেন এটা রেজাল্টটা খুবই সুন্দর এসেছে, আমি লাইক যেভাবে চেয়েছি তো সেইভাবেই দিয়েছে। আমি যদি এখানে আরও চেঞ্জেস চাই সেই ক্ষেত্রে আমার এখানে প্রম্পটে ওইভাবে সুন্দরভাবে লিখে দিতে হবে। তো লাস্ট নাম্বার যে এআই টুলটা সেটাও খুব সুন্দর একটা এআই টুল। তো সেটা হচ্ছে মাইক্রোসফট এজের একটি টুল। আমরা প্রথমে মাইক্রোসফট এজের মধ্যে ক্লিক করব। তো এখানে দেখা যাচ্ছে যে একটা নর্মাল যে বার সেটা আসবে, তারপরে আমি এখান থেকে রাইট কর্নারে আছে আইকন সার্চ বাটনের, তো এখানে লেখা আছে ওপেন কপিলট, এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের ওয়েবসাইট এখানে নিয়ে যাবে। সো এখানে আমাদের বলতেছে আমরা কি করতে চাচ্ছি। সো এখানে আমরা লিখবো হচ্ছে ক্রিয়েট অ্যান ইমেজ, এই অপশনে একটা অপশন আছে সেটার মধ্যে ক্লিক করে তারপর আমরা লিখবো, এখানে যে কোনো ইমেজ লিখতে পারি, লাইক তো এখানে আমরা লিখতে পারি যে কিউট বয়। যদি লিখি ও দেখবেন আমাকে একটা সুন্দর ইমেজ জেনারেট করে দিবে এবং এটা টোটালি ফ্রি এআই ইমেজ জেনারেটর। দেখেন খুবই সুন্দর আমাকে একটা এআই ইমেজ জেনারেট করে দিয়েছে। সো এখানে ওরা বিভিন্ন অপশন দেয় যে আপনি কি স্টাইলে চাচ্ছেন ইমেজ দেওয়ার পরেও। সো আপনি যদি এখানে কোনো অপশন সিলেক্ট করেন সেটা সিলেক্ট করতে পারেন। আমি যদি এখানে লিখি ক্যাট পিক, দেখেন সুন্দর একটি ক্যাটের ছবি দিয়েছে। তারপর যদি আমি এখানে আরো বিভিন্ন ধরনের প্রম্পট ইউজ করি, লাইক বলতে পারেন অ্যালোন বয় ইন দ্য জাঙ্গল, তো আমাকে এই ধরনের একটা ইমেজ জেনারেট করে দেওয়ার চেষ্টা করবে। দেখেন সো আমি আমার মতন করে এখানে আমার প্রম্পটগুলো যে ইউজ করেছি সেই অনুযায়ী এখানে ইমেজ জেনারেট করেছি। আপনি যদি চান যে আপনার মতন করে ইমেজ জেনারেট করতে, সেইভাবেই আপনি ইমেজ জেনারেট করতে পারবেন জাস্ট একটা এআই টুলের মাধ্যমে। সো আমি এখানে 4টা এআই টুলের কথা বলেছি, একটা হচ্ছে ব্ল্যাক বক্স এআই, একটা হচ্ছে ডিপ এআই, একটা হচ্ছে সি আর্ট এআই, একটা হচ্ছে কপিলট যেটা হচ্ছে মাইক্রোসফট এজের একটি এআই টুল। সো এই এআই টুলগুলো দিয়ে আপনারা অনায়াসেই খুব সুন্দরভাবে এআই ইমেজ জেনারেট করতে পারবেন। তবে এখানে অবশ্যই দেখার বিষয় হচ্ছে যে এগুলো সবগুলো ফ্রি না, তাই আপনাদের একটা লিমিটেশনস কিছু আছে। সো আপনারা এগুলোই দেখে শুনে ইউজ করবেন এবং
এবং এখানে যেগুলো ফ্রি মেইনলি সেটা হচ্ছে কপিলট এআই, দেন হচ্ছে ব্ল্যাক বক্স এআই, এই দুটাই এআই হচ্ছে একদমই ফ্রি। সো আপনারা এগুলো লিমিটেশন ছাড়া ইউজ করতে পারবেন। তবে এআই ইমেজ জেনারেটর ক্ষেত্রে এগুলো অবশ্যই আপনারা ভালো কাজে ইউজ করবেন আশা করি। সো আমরা চেষ্টা করব যে এমন কোনো কাজ না করতে যেটার কারণে মানুষের কোনো ক্ষতি হয় বা কেউ খারাপ দিকে যায়। সো এআই এর মাধ্যমে আমরা ভালো কাজ করার চেষ্টা করব। সো এই ধরনের আরো পাওয়ারফুল এআই টুল আছে যেগুলো দিয়ে আরো বিভিন্ন ধরনের কাজ করা যায়, আরো বিভিন্ন ধরনের ইমেজ জেনারেট করা যায়, ভিডিও জেনারেট করা যায়, দেন হচ্ছে অডিও জেনারেট করা যায়। সেইগুলো সম্পর্কে যদি আপনারা আরো ভিডিও সামনে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমি আরো নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সো গাইস, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।